আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। গীতারানী দাস স্মৃতি দ্বিতীয় প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ এবং ২রা মার্চ। দুদিনব্যাপী এই আসরে অনুষ্ঠিত হবে অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। আসরে চ্যাম্পিয়ন দলকে ২০,০০০ টাকা এবং রানার্স দলকে ১০,০০০ টাকার প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হবে। ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর অলোক লাইয়ের উদ্যোগে এবং প্রয়াত গীতারানী দাসের পরিবারের সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলছে এবারের এই আসরে অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে ৩৯ নং পুর ওয়ার্ডে নিজেদের নাম নথিভুক্ত করবার জন্য আহ্বান জানানো হয়েছে। দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ জেতার আনন্দ উপভোগ করল ভারতীয় আইস হকি দল। উইন্টার এশিয়ান গেমসের প্রথম ২ ম্যাচে পরাজিত হয়েছিল ভারতীয় দল, কিন্তু তৃতীয় ম্যাচে ভারতীয় দল মাকাওয়ের বিরুদ্ধে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে, যার কারণে ২০১৮ সালের পর দীর্ঘ ৭ বছর বাদে আইস হকিতে প্রথম জয়ের সাফল্য পেল ভারতীয় হকি খেলোয়াড়রা। বর্তমানে চীনের হারবিনে চলছে এই আসর। প্রথম ম্যাচে ভারতীয় দল হংকংয়ের কাছে হেরেছিল 0-৩০ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরেছিল ১-১৯ গোলের ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে মাকাওয়ের বিরুদ্ধে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নিল ভারতীয় হকি খেলোয়াড়রা। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ক্রিকেট। একদিকে যেমন ফরম্যাট পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি পরিবর্তন হচ্ছে ক্রিকেটারদের গতি প্রকৃতি, যার কারণে প্রচুর অর্থ ব্যয় করেও সাফল্য পাচ্ছে না বিভিন্ন রাজ্যের অ্যাসোসিয়েশনগুলো, সাফল্য পাচ্ছে না ক্রিকেটের দলগুলো, যার কারণে এবার ক্রিকেটের নতুন নিয়ম আনতে চলছে CAB। অবৈধভাবে ভিন্ন রাজ্যের ক্রিকেটাররা যেন খেলানো না যায়, তার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেট সংস্থা। শুধু তাই নয়, প্রত্যেক ক্রিকেটারদের সরকারি নথির পাশাপাশি জমা দিতে হচ্ছে গত ৩ বছরের ব্যাংকের নথিপত্র। অর্থনৈতিক অসঙ্গতি এবং বেশ কিছু অর্থ সংক্রান্ত বিষয়ের কারণেই প্রত্যেক ক্রিকেটারদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে দলগুলোর জন্য গা ছাড়া ভাব। তাই CAB এই সিদ্ধান্ত নিতে চলছে। তবে আগামী দিনে শুধু CAB নয়, প্রত্যেক রাজ্যের ক্রিকেট সংস্থায় এই কঠিন নিয়ম কার্যকরী করবে বলে ক্রিকেট মহলের ধারণা। চ্যাম্পিয়ন ট্রফির আগে শক্তি বাড়াচ্ছে ভারতীয় দল। জশপ্রীত বুমরাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও সংশয় কাটেনি। তবে জাতীয় একাডেমিতে রিহাব চলছে বুমরার। তার পাশাপাশি হালকা অনুশীলন এবং বোলিং শুরু করেছেন বুমরা। মূলত একটা বল করার থেকে কিছুটা কিভাবে বিরত রাখা যায় বুমরাকে, তার জন্যই চলছে বুমরার উপর পরীক্ষা। তবে চিকিৎসকরা আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ ভারতীয় দলে বুমরা এবং মোহাম্মদ শামিকে রাখা যাবে। হাতে যেহেতু কিছুটা সময় রয়েছে, তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না চিকিৎসকরা। অর্থাৎ জাতীয় একাডেমি থেকে বুমরাকে শেষবারের মতো তৈরি করে নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে চিকিৎসকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ হচ্ছে একদিবসীয় সিরিজ। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় তথা শেষ একদিবসীয় ম্যাচটি। দুদলের কাছে গুরুত্বহীন হলেও উভয় দলই চাইবে শেষ ম্যাচে জয়লাভ করতে, কারণ ৩ ম্যাচে ইতিমধ্যেই সিরিজ ২-০তে কবজা করে নিয়েছে ভারতীয় দল। তবে অন্যদিকে এই ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ মানবিক কারণে এই ম্যাচটি তাৎপর্যপূর্ণ হচ্ছে প্রত্যেক ক্রিকেটারদের কাছে। ICCর চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন, সামাজিক কারণে এই ম্যাচটি একটু ভিন্ন ধরনের করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে অঙ্গদান প্রাণ বাঁচান। বিভিন্ন স্তরের অঙ্গদানের জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যেই ক্রিকেটারদের মধ্যে এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ICC। শেষ ম্যাচে আহমেদাবাদে অঙ্গদানের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার, যাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, KL রাহুল সহ সিংহভাগ ভারতীয় ক্রিকেটার।